কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিল, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, তাহলে ধোঁয়া খাওয়া। এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাজ্জিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিহ বানিয়েছি, তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্যে, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিহ, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললেই হালাল, না বললেই হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সি তার তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100 ভাগ তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যেই ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস? সংসদ ভেঙে ফেলবো। কাছে দিয়ে, হ্যাঁ, আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করি? আমি নরম নরম ওয়াজ করি, আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে। তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখি কি তুমি সেই, বলে হ্যাঁ, আমার চেনো, আমার কোনোদিন দেখেছো? বলছেন না। আমার নাম বললি কি করে? বলছে হুজুর আমারে বলতে বলল। আমারে বলে দিল যদি আমির হামজা, হারুন ইসহার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পুরাটাই সাজানো। শুধু হামজা না, এরকম হাজারো হামজা। আমি বললাম 100 জনের 70 জন কম হয়ে গেল, আরো বেশি হবে। কিচ্ছু জানে না, আন্দাজে 10 বছর জেল পড়ে আছে। যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে 96 ভাগ দরকার নেই, 51 ভাগও তৈরি হয়ে যায়, কেউ কারো নামে মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। পাশের বাড়ি সলিমদ্দির সাথে রাগারাগি আছে, এজন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিমদ্দির 5 বছর জেলে রেখে দিয়েছে। এরকম মামলার আসামি বেশি। তিন নম্বরে যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর। কার? ও মুসলমানেরা, আপনি নিজের জীবনের সাথে মিলান। 4 দোকানে বসলে আল্লাহর কথা সেই ভাই ভাই বলে, তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার। আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না, অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঈমান সঠিক হয়নি, ভেঙে গেছে। নবীজি হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ঈমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরতে ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না।
কারণ আমার জানের ওপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজির সামনেই তো ছিলেন, দিলেন ধমক, অমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে যায়, মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তান ওরে যদি দেখে আর ও যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই জন্যে বেলিল্লাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওরেও শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে? না না, কথা বুঝে বলে। ওনারা যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, বউ রাগ করবে না? ভালো তো লাগবে না মনে করেন। রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা, ধার্মিক, আজ পর্যন্ত এই 20 বছর তার সাথে সংসার করি, কোনোদিন আমার মুখের উপরে মুখ দিলে কথা বলেন, এত মার্জিত, ভদ্র, শরীফ। আজকে হঠাৎ করে আমার এই শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর জিনে ধরিস। উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরেছে, ভূতে ধরেছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14 ফেব্রুয়ারি পালন করার জন্যে শফিক রেহমান নামটা দেখেন, শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? এ শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম। যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলেমেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না, এটা পুরাপুরি পালন করা হারাম, হারাম এবং হারাম। এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না। মুসলমানদের সম্পর্ক শুধু 2টা দিনের সাথে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে 2টা দিবসের মূল শিক্ষা, আগে ত্যাগ, এরপরে ভোগ।
ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, যাকাত দেন। গরিব মানুষ ফিতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে, ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন। কথা বলেন না কেন? ঈদুল ফিতরের শিক্ষা কি? আগে ত্যাগ, এরপরে ভোগ। ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না, আগে গরিবকে দিয়ে আসেন। ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে, উল্লাস করে খেয়ে মজা পাবে, তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের যে 2টা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি বানাই, সবগুলোতে খাবো নেব। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব? হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এইগুলো চলছে। এই জন্য দিবস যারা পালন করছেন অনেকে আবার ইবাদত মনে করে পালন করে, মনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। কিছু ভ্রান্ত ধারণা এদেশে আছে, আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাব। আমি কথা বলছিলাম পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, ও লোকটা জানেও না আমার ইমান আছে না গেছে। রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, উনি উসওয়াতুন হাসানা, এ পৃথিবীতে আর কেউ না। এ পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ। কে? বলেন। হ্যাঁ, অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না, কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না। এ শব্দটা অনেক ওজনওয়ালা, অনেক লোড আছে এর পেছনে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রাখলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই 2টা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। খেয়াল করে দেখেন তো, নবীজি যে সময় কথা বলছিলেন তার সামনে 1,14,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে। ডান দিকে আবু বকর বসে আছে, বাম দিকে ওমর বসা আছে। বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে 2 জনকে রাখলাম, আবু বকর ওমর জান্নাতি মানুষ, এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেছিলেন না। কেন? জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে, তাদের কথা বললেন না। কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার আছে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে, এ কথা বলেন না কেন? এজন্য একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা। মাঝেই হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই লোকটা মুনাফিক, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমানই নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না কেন? আমি তো নবী না, আমার ঈমানও চলে যেতে পারে। সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা, যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি, এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানা দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না। এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। আল্লাহ অল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম। কিসের? শব্দটার দিকে তাকান তো। ওয়া দেওয়ার পরে আলিফ লাম আছে। আমি আলেমদেরকে বলছি, দেখি এনারা কি পড়েছে। ওয়াল কিতাবিল মুবিন, আলিফ লাম দিয়েছে। আল্লাহ মনে হয় খেলা করার জন্য। হ্যাঁ, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কথা বুঝতেছে? মানুষকে হেদায়েত দিতে পারে একটাই মাত্র কিতাব, তার নাম কি? আলিফ লাম। যে 4 প্রকার আমরা জানি, তার ভেতরে এক প্রকার এখানে আছে। নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট কিতাবকে, যে মানুষকে এটা হেদায়েত দিতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে। কি আছে? সুতরাং কোরআনের বক্তব্যের পরেও যদি মানুষের মনের ভেতরে উতাল পাতাল না আসে, পরিবর্ধন না হয়, বুঝবেন ওই লোকটা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট কিতাবের কথা কেন বললেন? অনেকে আজ বিভিন্ন দরগা থেকে বের হয়ে এই কথা চালিয়ে দিচ্ছে যে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহেরে আছে আর গোপনে আছে 60 পারা। এটা যে ডাহা মিথ্যা কথা। এই আয়াতটা তার প্রমাণই মুবিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, আস্তে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পাক বলছেন কোনো গোপন কথা নেই। আর আপনি মারেফতের কথা বলে চালিয়ে দিচ্ছেন। মানে শেষ করে দেব না? আপনারা মোবাইলে গল্প করছেন, তাহলে শুরু করি। যদি জরুরি হয়, মানে কোনো কাজ থাকলে শেষ করে দিই। না, এই জায়গাতে যেটা নিয়ে আমি কথা বলার জন্য মানে বসেছি, বিশেষ করে যে শবে বরাত আর কয়দিন পরে শুরু হবে না, এটা নিয়ে দ্রমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে। এটা ক্লিয়ার করা দরকার। আসলে শবে বরাত কি, কেন আসে, কি শিক্ষা দেওয়ার জন্য 1 বছর পর পর এই শাবান মাসটা আসে। আজকে 3 তারিখ, দেখতে দেখতে মাসটাও চলে যাবে। অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকেই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত দাও। সে বরকত কি? সেই বরকতের কথাগুলো এই আয়াতে আছে। আপনি চলে যাবেন স্পষ্ট কথা শুনে, না এখনই চলে যাবেন? চলে যাবেন এখনই? একটু ওঠাউঠি বন্ধ করবে না? আমার গলায় যতক্ষণ অন্তত সাপোর্ট দেয় আমি আসি। আল্লাহ পাক বলেন স্পষ্ট কিতাব, এর ভেতরে কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। আজ যারা শরীয়ত, মারেফত, তরিকত, হকিকত বিভিন্ন নাম দিয়ে দরবার খুলেছেন, কসম করে বলছি একটাও এর সাথে টেকে না। কারণ শরীয়তের বিধান স্পষ্ট। মারেফত বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, উরফুন থেকে শব্দটা আসা, আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। ইসলামের কোন বিধানের সাথে কেউ যদি পরিচিত হয়, আমরা তাকে মারেফত বলি। নামাজ, শরীয়ত, নামাজ পড়া লাগবে কি 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 নিয়মে, এটা জেনে পড়ার নাম হচ্ছে মারেফত। যাকাত, শরীয়ত, কোন 8টা জায়গায় যাকাত দেওয়া লাগে, ওইটা জেনে যাকাত দেওয়ার নাম মারেফত। তাহলে মারেফত বলতে ফকিরেরা যেটা বোঝায় যে গোপন জিনিস, ওরে মায়ের ছাড়া কোনো ঔষধ আছে? এটা সব বাটপারি চিটারি ছাড়া কিছু না। আর এগুলো চলে বেশি কুষ্টিয়ায়। আল্লাহর ওলি শুয়ে আছে ওখানে, মারেফতের পীর, শরীয়তের পীর।
কোরআনে কোনো গোপন কথা নেই, কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। এই কারণেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপনেও থাকতে চায় না, ওরা ওপেন হতে চায়। কিছু কিছু মানুষ এই দিনকালের অবস্থা দেখে বলে, হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। গোপনে আসি মানে, আরে ভাই দিনকাল কি ১৫০০ বছর আগে ভালো ছিল? বলেন। প্রকাশ্য মানুষকে চিরিয়ে ফেলা হয়েছে, শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে। হযরতে বেলাল, তার দিকে তাকান, হযরতে খবাইব খাব্বাব, পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল। আপনি বলছেন দিনকাল ভালো না, গোপনে আসি। আরে শয়তান, দিনকাল তো আরো খারাপ ছিল ১৫০০ বছর আগে। হ্যাঁ, সবার জন্য ওই রকম দিন আসে নাই। দিনকাল খারাপ তাদের জন্য যে মানুষটা ১৫ বছর ঘরে থাকতে পারে না, তার জন্য। আপনি আরামে খাচ্ছেন, আরামে যাচ্ছেন, আরামে সংসার করছেন, আপনার জন্য দিনকাল ভালো না। এটা বলা মুনাফিকি ছাড়া কিছু না। দিনকাল ভালো আপনি বোঝেন। কোরআনের উপরে যারা টিকে থাকে ৩টা বছরে আর কিছু না পায়, অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা যে কত বাস্তব, কত সত্য, এমনিতেই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখেছি এবং শুনেছি। আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষী আমার বলছিল, হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল। ওনারে বললাম, স্যার মাত্র আর ৩ ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো ৩ ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। ৯টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে নামাজ 2 রাকাত পড়ে আমারে বলছে, চলেন। সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষী তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল, হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। তো লোকটার ঘুম আসলো কি করে আমার মাথায় ধরে না। জেলখানায় সবচাইতে বেশি সমস্যা ঘুমের। ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না। শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর, ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে নাই, ওরকম জায়গায় পড়েননি, এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে, সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে, তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা। ফেরেশতা তার কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে, কি হবে তার, হয়ে যাবে কি হবে তার, আমার মেয়েটা ডাক্তার কি হবে তার,
আমার এত বড় বিশাল সম্পদ, এত বড় নাম ডাক, কি হবে এগুলো? ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে, চিন্তা নেই, ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্যায়ে পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও, তোমার জান্নাত দেখা যাচ্ছে। যার ওয়াদা আল্লাহ করেছিলেন, ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি, যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব, গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে, তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, এটা হক, আমার আল্লাহর বাণী, এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘরের জালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজও যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন, 64 জেলা থেকে এক একজন ওমর যদি বের হয়, অর্থ পাবেন না। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধায়। এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা, এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন, শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই। কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম, তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা যতই দাবি করবি, মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এই কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে।
একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা? জায়েজ বলা দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে। ঘুমানো যায় যাচ্ছে, আপনি তো ঘুমাবেন না? আপনি ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন। এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে, কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামী তো জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়। কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা? আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথাই ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে। আপনি জাহান্নামে যেতে চান, একা যান, আরো ঠেলিয়ে দেব। আমি যেতে চাই না। এই গান বলছে কে? কোরআনে কারিম হচ্ছে স্পষ্ট কিতাব, এর কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না, ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব, আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন। এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে। এই মুরব্বী মানুষটা একজন আলেম, তার পায়ের সাথে বেড়ি লাগানো, তার ডান্ডা বেড়ি, হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো, মাজায় দড়ি দিয়ে, মুখের উপরে বুলেট প্রুফ যে এই হেলমেট দিয়ে বুকের উপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে কি করে এসেছে, অথচ বাংলাদেশে 20 জন মানুষ পরিচিত হলে উনি একজন। আপনি যা করছেন, আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন? ও লোকটার মর্যাদাও জানেন না। নিজের দেশের লোক ভিক্ষা পায় না, তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়ায় যাক, এমনিতেই 1 লাখ মানুষ দেখার জন্য আসবে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা আমি আর পারি না, আমার এত বয়স হয়ে গেছে, আমি মুরব্বী মানুষ, আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায়। তাও এমনিতে বেড়ি দিলে তো হতো, ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায়। মাজায় দড়ি দেওয়া দেখেছি গরু ছাগলের গলায়, আর কোর্টে যেয়ে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে টানতেছে। এত কিছুর পরেও লোকটাকে গোপনে কথা বলে না কেন? 3 বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো ওপেন। এখানে কোরআনের কাছে যারা আসে, কোরআন যেহেতু স্পষ্ট, কেউ আর গোপন থাকতে চায় না। কোরআনের সাথে আছি, কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। নতুন নতুন সাবজেক্ট 2-3 মিনিট 5 মিনিট করে ছাড়ে, আর কথা পায় না। এত বড় বড় আলেম, নামের আগে ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে। উনি আমার আলোচনা কাট করে, মিজানুর রহমানের আলোচনা কাট করে, সাইদি সাহেবের আলোচনা কাট করে 2-3 মিনিট জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না? আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি, হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে, কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি, ওই মতটা বললে তোমার অসুবিধা কি? আর যেটা কোনো মতের সাথেই নেই, সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, 5-8টা গোলাম হয়ে বসে আছে, আমার নামের আগে ডক্টর লিখা। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। কাজ নেই, কাম নেই, বসে বসে করবা কি? ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে। এই কাটসাট করে 1.5 মিনিট 2 মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলিস এই বলিস। এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো 34টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো। কণ্ঠ সাপোর্ট করছে না, কণ্ঠ ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না। যতটুকুই আমি পেরেছি, আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম। আপনি তো আমার দাদার বয়সী,
আমার যদি এখন 33 বছর বয়স হয়, আপনি তো 80 বছরের বয়স। কি শুরু হলো? সমস্যা হয়ে গেছে কণ্ঠে, আসলে এই খাওয়াটা ঠিক হয়নি। জ্বরের বড়ি খেয়ে ভেতরে ঘাইমে একেবারে মানে শোধ চলছে। শেষ করে দেব না চালাবো? চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়। আগামীতে সময় দেন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ, দেবেন দেন। ঠিক আছে। 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ, একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে। খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মনে করলাম আরও কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বলে, হুজুর হাত চেপে ধরে, কী করো, বাধ্য হয়ে আসি। শরীরেও কটল করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায়, মাত্র কয়টা, 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে, কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়। আর যদি ওই ওই সংসদে গান গাইছে ওর মতো হয়, তা 4-5টা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। আচ্ছা, তসলিমা নাসরিনও বলেছে এ দেশে কোনো পুরুষ মানুষই নেই, যে করবো কি? পুরুষ মানুষ নেই, এগুলো কি? চাচা এরশাদ 80 বছর বয়স স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন অটুট। তো মহিলা কি চাচা এরশাদকে দেখেনি? এইরকম লোক দরকার ছিল ওর জন্য। এই ধান্দায় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা, আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো। যারা ব্লু ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার। মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, পরকীয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য, পড়ো, কাজে লাগবে। ইন্না আনজালনাহু কুরআনান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারী কে? আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলেন তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, এই সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীর কারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে। আরো অনেক জিনিসের নাম আছে। 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি। রহমাতাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত, দয়া। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি। হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমরে ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে 5 জন থেকে বর্ণিত। নেসফে শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা সত্য হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়।
যেন পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, শবে বারাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে, বরকতময় রাতে শবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন। শবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এ রাতে সম্পাদন করেন। তার ভেতরে অন্যতম আমরাম মিন ইনদিনা, তোমার রবের আদেশ ক্রমে, রবের আইনের দ্বারা। তাহলে সবে বরাত বলেন, সবে কদর বলেন, কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। ৯৬ ভাগ মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই। সবে কদর সবে বরাত পালন করা নিয়ে আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, যাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করে আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করো না, কথা কোরআন আমি পাইনি। রোজা রাখো মত পার্থক্য করো না, এটা পাইনি। হজ করো মত পার্থক্য করো না, পাইনি। যাকাত দাও মত পার্থক্য করো না, আমি পাইনি। কিন্তু এইটা পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়। দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে ৫ ওয়াক্তের জায়গায় ৮ ওয়াক্ত মিলে। অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না। এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না।